মরা গরুর মাংস বিক্রি অভিযোগে সাতক্ষীরার এক কসাইয়ের দোকান সিলগালা করল ভ্রাম্যমাণ আদালত। একই সাথে 4 মণ মরা গরুর মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হলো। শনিবার সকালে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার জিরনগাছা বাজারে মরা গরুর মাংস বিক্রিকালে কসাইকে আটক করে স্থানীয় জনতা। তবে সে সময় মাংস বিক্রেতাকে আটক করা সম্ভব হয়নি। এর আগে মোজারে মিলন 3 জায়গায় ধরা খাইছিল এরকম মরা গরু জমাই দোকানে। আমাদের চেয়ারম্যান কাশেম বাবার কাছেও দুটো জরিমানা নতুনটাও দেওয়া আছে, আমার কাছেও একটা আছে, আমাদের মেম্বার সাহেবের কাছে একটা আছে। 4-5 জায়গায় এই মিলন আর এই মোজা জরিমানা দিচ্ছে এবং নতুনটাও দিয়েছে। এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ফারুক হোসেন ও আব্দুল সালাম জানান, উপজেলার কুশুলিয়া ইউনিয়নের শৃঙ্খলা গ্রামের শৈলতী ছানার ছেলে মোজাহরুল ইসলাম, একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত সৌরভ সর্দারের ছেলে মিলন সর্দার ও মৃত দিলবার সর্দারের ছেলে মনসুর আলী উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বাজুয়া গ্রামে ভোর 5টার দিকে মরা গরু জবাই করে 4 মণ মাংস নিয়ে জিরনগাছা বাজারে ভাই ভাই মাংসের দোকানে বিক্রি করার সময় স্থানীয় জনতা মরা গরুর মাংস আটক করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দিলে তিনি ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিশ্চিত হয়ে গরুর মাংস মাটিতে পুঁতে বিনষ্ট ও ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করেন। তবে তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মাংস বিক্রেতা কৌশলে পালিয়ে যায়। আমাদের কাছে একটা অভিযোগ আসে, যে অভিযোগটা ছিল এরকম যে মৃতপ্রায় গরুর মাংস এখানে বিক্রি করা হচ্ছিল। তো আমরা এখানে অভিযানে আসার পরে দেখি যে যিনি অভিযুক্ত ব্যক্তি তিনি এখান থেকে পালিয়েছেন, যে কারণে আমরা কাউকে আটক করতে পারি না। তো আমাদের মোবাইল কোর্ট আইনে আমাদের যে সুযোগগুলো রয়েছে আমরা সেই সুযোগগুলো ব্যবহার করব। সংশ্লিষ্ট আইন অনুযায়ী আমরা এটা লিখিতভাবে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আমরা উপযুক্ত। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার আলীকে খবর দিলে তিনি বিষয়টি তদন্ত করে জরিমানা করেন। এছাড়া মরা গরুর মাংস মাটিতে পুঁতে বিনষ্ট এবং ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতের আইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। আমার কাছে একটা ফোন আসে যে মরা গরু জমাইতেছে। আমি আসার পরে আমাদের মেম্বার সাহেব রবিন ভাই এবং এলাকার আর কিছু গণ্যমান্য ব্যক্তি ছিল, তারা এই শুনলো যে গোষ্ঠটা মনে হয় ওই ইয়েতে জমাই কিনে নিয়েছে মরা গরু নেঙ্গি পরিবর্তে। এখন নাগার পরে আমাদের মেম্বার সাহেব সবাই মিলে এখানে আটকে দিয়েছে। আমাদের এই মসজিদের ভিতর থেকে গরু বানিয়ে এই গরুর গোশ হচ্ছে অন্য জায়গাতে আনা হয়েছে। আমরা এখানে এলাকার জনগণ সব ঘুরে ফেলেছে, তারা সেখান থেকে ঢুকেছে। উনি বলেছেন যে হচ্ছে গরুর গোশ হচ্ছে মানে আমরা বলতে ভালো ঘটনার পরে দেখি যে সে গরুটা পথচলা গরু ভালো ছিল, যার কারণে আমরা স্থানীয় আমরা আইনি লোক আমরা সবাই মিলে আইন প্রশাসনের লোক যারা ইসলাম চালাইছে। এরপরে হচ্ছে গরু জব্দ করে যেন দোকান থেকে তারা করা